নমস্কার বন্ধুরা, আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমাদের চ্যানেলে আমরা সরকারি চাকরির প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য, টিপস এবং কৌশল শেয়ার করি। আমাদের সাথে যুক্ত হয়ে আপনি আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে পারবেন এবং আপনার স্বপ্ন পূরণের দিকে এক ধাপ এগিয়ে যেতে পারবেন। আপনার সাফল্য আমরা কামনা করি। তা আজকে নৌকো এবং স্রোত অঙ্কের একটি টপিক, সেখান থেকে আমরা সলভ করার চেষ্টা করব। দেখুন, শুরুতে আপনাকে যে জিনিসগুলো মনে রাখতে লাগবে, যে রুলসগুলো মনে রাখতে লাগবে নৌকো স্রোতে অঙ্ক করতে গেলে, সেগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসছি। এটা যদি আপনার নদী হয়ে থাকে, তাহলে জলের যে প্রবাহ সেটা এই ডাইরেকশনে প্রবাহিত হচ্ছে। তাই এখানে যদি একটা নৌকো থাকে, তো নৌকোটাও যদি সেম ডাইরেকশনে যায়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অনুকূল, মানে হচ্ছে ডাউন স্ট্রিম, ইংলিশে বলা হয় ডাউন স্ট্রিম। আর জলের ধারা এদিকে প্রবাহিত হচ্ছে, আর আমাদের নৌকোটা যদি অপোজিট ডাইরেকশনে প্রবাহিত হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে আপস্ট্রিম, মানে প্রতিকূল। ক্লিয়ার এটুকু? এইবার আপনাদের যে রুলসগুলো মনে রাখতে লাগবে সেটা হচ্ছে, দেখুন আমি একটি ত্রিভুজ ড্র করছি। উপরে দিব আমরা হচ্ছে ডি, আর এদিকে দিব হচ্ছে আমরা এস, এদিকে আপনি টিও দিতে পারেন, আর এদিকে দিব আমরা হচ্ছে টি। ডি মানে হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স মানে দূরত্ব, আর টি মানে হচ্ছে টাইম, আর এস মানে হচ্ছে স্পিড, মানে গতিবেগ। ঠিক আছে? তাহলে যদি আপনাকে বলে যে ডিস্টেন্স সমান সমান কত, তো ডিস্টেন্স আমরা ডিস্টেন্সটাকে ঢেকে দিই, তাহলে কি দাঁড়ালো? স্পিড ইন্টু টাইম। তাই ডিস্টেন্সের ফর্মুলাটা দাঁড়ালো আমাদের স্পিড ইন্টু টাইম। আবার যদি আপনাকে টাইম বের করতে বলে, তাহলে টাইমটাকে ঢেকে দিই, তাহলে কি থাকলো? ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড। তাহলে উপরে দিবে ডিস্টেন্স, নিচে হলো স্পিড, কারণ দেখো ডিটা উপরে রয়েছে আর এসটা নিচে রয়েছে। সেরকম একই রকম ভাবে যদি আপনাকে স্পিড বের করতে বলে, তাহলে স্পিড সমান সমান কি? উপরে ডিস্টেন্স আর নিচে কি থাকলো? টাইম। তাহলে এই যে ফর্মুলাগুলো, এগুলোকে আপনাকে মনে রাখতে হবে। এবার দেখুন, আমি আরেকটি ফিগার ড্র করছি আপনাদের সামনে। এই ফিগারের সাহায্যে আমরা অঙ্কগুলো করব। দেখুন, একটা টান দিলাম, তারপর উপরে একটা টান দিলাম, নিচে একটা টান দিলাম। উপরে যে টানটা দিলাম আমি, এটাকে বলবো হচ্ছে আমরা ডাউন স্ট্রিম, আর নিচে যেটা দিলাম সেটাকে বলবো আমরা আপ স্ট্রিম। তো মাঝখানে টানটা কি? এটা হচ্ছে স্টিল ওয়াটার, মানে শান্ত জলে নৌকোর গতিবেগ। আপনি যদি নদীতে সাঁতার কাটেন, তা সেটা আপনার গতিবেগ হতে পারে এটা। যদি নদীতে কোনো নৌকো চলে, সেটা নৌকোর গতিবেগ হতে পারে এটা। ঠিক আছে? আর এটাকে বলবো হচ্ছে আমরা ডাউন স্ট্রিম, মানে স্রোতের অনুকূল। তো স্রোতের অনুকূল আর হচ্ছে শান্ত জলে নৌকার গতিবেগের মাঝখানে যে জায়গাটা রয়েছে, এটাকে বলবো আমরা হচ্ছে স্রোত বা কারেন্ট। স্রোতের গতিবেগ এখানে যাওয়া থাকবে, ডাউন স্ট্রিমে যাওয়া থাকবে, আপ স্ট্রিমও তাই থাকবে। এটা হচ্ছে কারেন্ট। ক্লিয়ার? এই ফিগারটা ড্র করে আমরা অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। দেখবেন কত ইজি হয়ে যাচ্ছে। কি বলেছে? স্থির জলে নৌকার গতিবেগ 7 কিমি/ঘন্টা। তাহলে স্থির জল কোথায় থাকবে? আমি নিচে ড্র করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এটাকে তুলে দিই। দেখুন, তাহলে আমরা বলছি স্থির জলে নৌকার গতিবেগ 7 কিমি/ঘন্টা। স্থির জল কোথায় থাকে? মাঝখানে। এটা হচ্ছে 7 কিমি/ঘন্টা। আর স্রোতের গতিবেগ 2 কিমি/ঘন্টা। স্রোত থাকবে এইখানটায়, এটা হচ্ছে আমার 2 কিমি/ঘন্টা।
তাহলে বলছে স্রোতের অনুকূল, অনুকূল মানে আমরা যখন নিচ থেকে উপরের দিকে যাব তখন আমরা প্লাস করব। ক্লিয়ার? নিচ থেকে উপরের দিকে যখন যাব তখন আমরা প্লাস করে যাব। আবার অ্যাজ ইট ইজ উপর থেকে যখন নিচের দিকে আসবো যখন আমরা, তখন আমরা করবো হচ্ছে মাইনাস। তাহলে আমরা এখন যাব কোথায়? আমাদের বলছে স্রোতের অনুকূল, অনুকূল মানে উপরে। তাহলে 7 আর 2 যোগ করলে কত হয়? 9। তো অনুকূলে গতি বেরিয়ে গেল 9। এখন বলেছে যে 108 কিমি যেতে কত সময় লাগবে? মানে টাইম বের করতে বলছে। আমরা কি শিখলাম একটু আগে? টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স হচ্ছে কত? 108 আর স্পিড হচ্ছে কত? 9। তো 9 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 9 অক্ষে 9, 9 দুগুণে 18। কত পেলাম আমরা? 12। তাহলে 108 কিমি যেতে কত সময় লাগবে? 12 ঘন্টা। সি নাম্বার অপশন। ক্লিয়ার? এইবার দেখুন 2 নম্বর। দেখুন কি বলেছে, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা কমেন্ট করেও কোনো ডাউট থাকলে বলতে পারবেন। বলছে একটি নৌকো স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার যায় হচ্ছে 56 মিনিটে। তাহলে আমরা আগে ড্র করে নেব। তাহলে প্রতিকূল, প্রতিকূল মানে আমাকে নিচেরটা এটাকে বের করতে হবে, আর উপরেরটা হচ্ছে আমার অনুকূল। তো প্রতিকূলে 14 কিলোমিটার যায় 56 মিনিটে। তাহলে আমরা এর স্পিড কি বের করবো? স্পিড সমান সমান আমরা কি জানি? ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স হচ্ছে কত? 14। টাইম হচ্ছে কত? 56। কিন্তু এটা মিনিটে রয়েছে, ঘন্টা কনভার্ট করতে গেলে 60 দিয়ে গুণ করে দিয়ে দেবো। তাহলে 4 14 56, 4 15 60। তাহলে আমাদের স্রোতে প্রতিকূলে কত বেরিয়ে গেল? 15 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? আমি এটাকে কেটে দিয়ে লিখি 15 কিমি পার ঘন্টাকে 15 কিমি পার ঘন্টা। এখন বলছে স্রোতের গতিবেগ হচ্ছে 2 কিমি পার ঘন্টা। স্রোতের গতিবেগ কোথায়? এখানে থাকে। তো এটা হচ্ছে 2। এখন বলছে স্থির জলে নৌকার গতিবেগ কত? তা আমি কি বলেছিলাম একটু আগে যে নিচের থেকে উপরের দিকে যখন যাব তখন আমরা প্লাস করব। তাহলে আমার স্থির জল কোথায়? এখানে মাঝখানে। তাহলে 15 আর 2 যোগ করলে কত হয়? 17। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 17 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? এবার দেখুন 3 নাম্বার। 3 নম্বর অঙ্কটা আমি আবার সেম ভাবে ড্র করব। এখন কি বলেছে দেখো, একটি নৌকোর একটি নৌকো স্রোতের অনুকূলে 12 কিমি যায় 36 মিনিটে। অনুকূল মানে উপরেরটা। তাহলে আমরা সেম স্পিড কি বের করবো? স্পিড মানে হচ্ছে কি? দূরত্ব বাই সময়। তো দূরত্ব কত আছে? 12। তাহলে লিখলাম 12। আর সময় কত আছে? 36। লিখলাম 36, কিন্তু এটা মিনিটে রয়েছে। ঘন্টা কনভার্ট করলে 60 দিব। তো 12 3 12 36, 3 কুড়ি 60। তাহলে স্রোতের অনুকূল বলেছে এখানটায়, অনুকূল উপরে। তাহলে কত পেলাম আমরা? অনুকূল 20। এখন বলছে স্থির জলে নৌকো গতিবেগ 16 কিমি পার ঘন্টা। স্থির জল তো মাঝখানে থাকে, তাই না? এখন বলছে স্রোতের গতিবেগ কত? স্রোত কিভাবে করবো? আমরা স্থির জলের থেকে অনুকূলে গতিবেগ যদি মাইনাস করে দিই তাহলে আমরা স্রোতের গতিবেগ পেয়ে যাবো। কত হবে? 4। তাহলে এটা আমাদের অ্যান্সার। এখন বলছে অপশন 4 কোথায় আছে? নিচে রয়েছে। দেখুন আমি দেখাচ্ছি। দেখুন 4। ঠিক আছে? এই 4। তারপর নেক্সট কোশ্চেন দেখুন, আপনারা প্রোডাক্টটা পড়ুন। বলেছে স্রোতের অনুকূলে 36 কিলোমিটার পথ অতিক্রম করে 3 ঘন্টায়। তাহলে 3 ঘন্টায় যায় হচ্ছে 36 কিলোমিটার। 3 ঘন্টায় যায় যদি 36 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কতটুকু যাবে? 3 বারং 36, 12 কিমি পার ঘন্টা। এটা কোথায়? অনুকূল। আর আমরা জানি অনুকূল কোথায় হয়? উপরে হয়। তাই অনুকূল হচ্ছে 12 লিখলাম আমরা এখানে। আবার বলেছে স্রোতের প্রতিকূল, প্রতিকূল মানে নিচে হবে। প্রতিকূলে কি বলেছে? 24 কিলোমিটার পথ অতিক্রম করে 3 ঘন্টায়। ঠিক একই রকম ভাবে।
তাহলে 24 কিলোমিটার পথ অতিক্রম করে 3 ঘন্টা। আগে এটা আমি মুছে দিয়ে লিখে নেব। তারপর আমরা ড্র করব, উপরটা হচ্ছে 12। তাহলে আবার 3 ঘন্টায় যায় 24 কিলোমিটার, এই যে 3 ঘন্টা, তো 3 8 24, তারপর 8, তাহলে প্রতিকূলে কত বেরোলো? এটা প্রতিকূল, প্রতিকূল মানে নিচে 8। আমাকে কি বের করতে বলেছে? স্থির জলের নৌকার গতিবেগ। স্থির জল কোথায় থাকে? মাঝখানে। স্থির জল কিভাবে বের করবো আমরা? অনুকূলের সঙ্গে প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। 12 যোগ 8 ডিভাইডেড বাই 2। 12 8 যোগ করলে কত হয়? 20। 20কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 10। তাহলে এটা হচ্ছে 10। তাহলে 10 কোথায় আছে? বি নাম্বারে। বুঝতে পারলেন? এবার আমরা যাবো হচ্ছে নেক্সট কোশ্চেনে। 4 নম্বর হয়ে গেল, আমরা যাবো এখন 5 নম্বরে। কি বলেছে দেখুন, ভালো করে বলুন। বলছে স্রোতের অনুকূলে 15 কিমি পথ অতিক্রম করে 3 ঘন্টা 45 মিনিট। 3 ঘন্টা 45 মিনিটকে আমরা কিভাবে বানাবো? দেখুন, 3 ঘন্টা লিখলাম প্লাস 45 মিনিট। 45 মিনিটকে ঘন্টা করবো, 45/60। তাই যদি কাটাকাটি করি আমরা, 3 × 15 = 45 আর 4 × 15 = 60। তাহলে কত আসলো আমাদের? 3 × 15 = 45, 4 × 15 = 60। তাহলে এটা আসবে আমাদের, 3 দিয়ে কেটেছি যেহেতু, তাহলে 15 দিয়ে কেটেছি, 3 × 15 = 45, 4 × 15 = 60। তাহলে 3 4 12, 12 আর 3 যোগ করলে 15, 15 কত আসলো? 4। এটা কি বেরোলো আমাদের? টাইম। আমাকে গতিবেগ বের করতে হবে। তো গতিবেগ কিভাবে বের করবো? গতিবেগ স্পিড সমান সমান আমরা জানি কি? ডিস্টেন্স বাই টাইম। তা ডিস্টেন্স আছে কত? 15, আর টাইম হচ্ছে কত? 15/4, 4 উপরে চলে যাবে। তো এটা যদি কাটাকাটি করি তাহলে আমরা কত পেলাম? 4। এটা কোন? স্রোতের অনুকূল। দেখো সামনে লেখা আছে অনুকূল, ঠিক আছে? তাহলে অনুকূলে গতিবেগ কত পেলাম আমরা? 4 কিমি/ঘন্টা। তাহলে আমরা লিখবো অনুকূলের গতিবেগ 4 কিমি/ঘন্টা। দেখুন, তাহলে আমরা ড্র করলাম স্রোতের অনুকূল মানে উপরেরটা 4 কিমি/ঘন্টা। ক্লিয়ার? এইবার দেখুন, স্রোতের প্রতিকূলে বলছে 5 কিমি পথ অতিক্রম করে 2 ঘন্টা 30 মিনিটে। তাহলে সেম এখন 2 ঘন্টা 30 মিনিট কত? 2 ঘন্টা প্লাস 30 মিনিট, 30/60। কাটাকাটি করলে 1/2। তাহলে 2 2 4 আর 1 5, 5/2। তো 5/2 হচ্ছে কি বেরোলো আমাদের? ঘন্টা। 5/2 ঘন্টায় যায় কত কিমি? 5 কিমি। তাহলে আমাদের স্পিড কি বের করবো? স্পিড সমান সমান কি? ডিস্টেন্স বাই টাইম। তাহলে এটা উল্টে যাবে, 2/5। বুঝতে পারলেন? এই দেখুন, আমরা জানি ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত? ডিস্টেন্স যে হচ্ছে আমাদের 5, আর টাইম হচ্ছে 5/2। তো 2টা কোথায় চলে যাবে? এখানে যে 2 আছে, 2টা উপরে চলে যাবে। তাহলে আমরা কি লিখবো? 5 × 2/5। কাটাকাটি করলে কত আসবে? 2। তাহলে আমরা লিখবো এখানে 2। তাহলে 2 পেলাম হচ্ছে স্রোতের প্রতিকূল। তাই আমরা স্রোতের প্রতিকূল লিখবো হচ্ছে 2। প্রতিকূল হচ্ছে 2। আমাদের কি বের করতে বলছে? স্থির জলের নৌকো গতিবেগ। সেম একই রকম মাঝখানেটা বের করতে হবে কি? অনুকূল প্লাস প্রতিকূল ভাগ 2। 4 আর 2 6, 6কে 2 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে আমাদের 3। তাহলে এটা কত আসবে? 3। দেখো বি নাম্বার। বুঝতে পারলেন? এইবার আমরা যাবো হচ্ছে নেক্সট প্রশ্ন, 6 নম্বর। দেখুন আবার কি বলেছে? স্রোতের গতিবেগ 6 কিমি/ঘন্টা। একদম পরিষ্কার বলা আছে স্রোতের গতিবেগ। তাহলে স্রোতের গতিবেগ কোথায়? এখানে থাকে। এটা হচ্ছে 6, ঠিক? আপনি এইভাবেও দিতে পারেন। বড় করে করে দিই, এটা হচ্ছে আমাদের 6। এটা 6 হলে এটাও 6 হবে। তাহলে এখন কি বলেছে? প্রতিকূলে গতিবেগ হচ্ছে 16। প্রতিকূল মানে উপরটা অনুকূল, নিচেরটা প্রতিকূল। প্রতিকূলে হচ্ছে 16। আমাকে বলেছে স্রোতে অনুকূলে গতিবেগ কত? আমি একটু আগে বলেছিলাম আপনাদের, নিচের থেকে যখন উপরের দিকে যাব আমরা প্লাস করতে করতে যাব। তাহলে 16 আর 6 যোগ করলে কত পাবো আমরা? 22। তা আমরা স্থির জল পেয়ে গেলাম 22। 22 এর সঙ্গে আবার 6 যোগ করবো, তাহলে কত পাবো? 28। তাহলে আমাদের কি পেয়ে গেলাম আমরা?
অনুকূলে গতিবেগ, তাহলে দেখো 28 কিমি পার ঘন্টা, সি নাম্বার অপশন। বুঝতে পেরেছেন? এবার আমরা 7 নম্বর প্রশ্নে যাব। দেখুন, আমি বারবার বলছি, আপনারা যদি কেউ বুঝতে না পারেন কমেন্ট করতে পারবেন। দেখুন, স্রোতের গতিবেগ 7 কিমি পার ঘন্টা, আমরা সেম অ্যাজ ইট ইজ ড্র করবো। তাহলে এইটা হচ্ছে আমাদের 7, এটা 7 হলে এটাও 7 হবে। স্রোতের গতিবেগ সবসময় সমান থাকবে, অনুকূলে যা থাকবে প্রতিকূলে তাই থাকবে। এখন অনুকূলে গতিবেগ হচ্ছে 35 কিমি পার ঘন্টা, অনুকূল মানে নিচেরটা 35 কিমি পার ঘন্টা, আর তার সাথে সরি অনুকূল মানে উপরেরটা 35। আমাকে বলছে প্রতিকূল মানে নিচেরটা বের করতে হবে। আমি কি বলেছিলাম একটু আগে, উপর থেকে যখন আমরা নিচের দিকে আসব মাইনাস করতে করতে আসবো, তো আমরা এখানে তাই করব। দেখুন, 35 থেকে যদি 7 বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত থাকছে, 7 বাদ দিলে 28, তাহলে আমাদের স্থির জল পেয়ে গেলাম 28। 28 থেকে যদি 7 বাদ দিই তাহলে আমরা কত পাবো, 21। দেখুন 21 কিমি পার ঘন্টা। বুঝতে পেরেছেন? এইবার আমরা যাবো হচ্ছে 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্ন সলভ করুন, আপনারাও নিজেরা চেষ্টা করতে পারবেন। বলছে আমরা আগে ড্র করে নিই, এটা ড্র কেন বারবার করছে আপনাদের বোঝানোর জন্য। বলছে একটি নৌকো স্রোতের অনুকূলে 20 কিমি পার ঘন্টা বেগে যায়, স্রোতের অনুকূলে 20 কিমি পার ঘন্টা, অনুকূল হচ্ছে কোথায়, উপরে, তাহলে লিখলাম 20 কিমি পার ঘন্টা, এবং প্রতিকূলে 10 কিমি পার ঘন্টা, একদম নিচে 10 কিমি পার ঘন্টা। স্থির জলে নৌকো বেগ 15 কিমি, 15 কিমিটা স্থির জলের মাঝখানে। এখন বলতে স্রোত বের কত, স্রোত বের করতে একদম সোজা নিয়ম। আমরা কি করব, স্থির জলে থেকে অনুকূলে গতিবেগ বাদ দিয়ে দিব তাও হবে, বা স্থির জলের থেকে প্রতিকূলে গতিবেগ বিয়োগ করে দিই তাও হবে। তাহলে দেখো 20 থেকে 15 বাদ দিলে কত থাকবে, 5। এটা হচ্ছে আমার স্রোতের গতিবেগ, বি নাম্বার অপশন। ক্লিয়ার? এইবার নেক্সট কোশ্চেন, আমরা 9 নম্বর প্রশ্ন চলে যাই। দেখুন ভালো করে কি বলেছে, একটি নৌকো স্রোতের অনুকূলে 36 কিমি পার ঘন্টা হতো, অনুকূল আমাদের কোথায় থাকে, উপরে, 36 লিখলাম আমরা। প্রতিকূলে হচ্ছে 18 কিমি পার ঘন্টা, প্রতিকূল কোথায় থাকে, নিচে। যদি স্রোতের গতিবেগ 9 হয়, মানে মাঝখানেরটা আমাদের 9 বলছে, তাহলে নৌকোর গতি, নৌকো মানে কোথায়, এইটা বের করতে বলছে আপনাকে। আমরা জানি যদি এটা যদি 9 হয় এটাও কত হবে, 9 হবে। তাহলে আমরা যদি উপর থেকে আসি তাহলে আমাদের কি করবো, মাইনাস করবো, আর নিচের থেকে যদি যাই তাহলে আমরা প্লাস করবো। তাহলে আমরা উপর থেকে আসি 36 আর 9 যোগ যদি করি তাহলে আমরা কত পাবো, এটা 36 আর 9 যোগ করলে, উপর থেকে আসলে নিচে থেকে বিয়োগ করতে লাগবে, নিচ থেকে উপরে গেলে মাইনাস প্লাস করতে লাগবে। তো 36 থেকে 9 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আছে আমরা কত পাবো, 27। আর যদি আপনি 18 থেকে 9 যান তাহলে নিচের থেকে উপরে যাবে, তাহলে আমরা কি করবো, প্লাস। তাহলে 18 আর 9 যোগ করলে হবে 27। বুঝতে পেরেছেন? এইবার আমরা যাবো 10 নম্বর প্রশ্নে। দেখুন, আবার আপনাদের সুবিধার্থে আমি আবার ড্র করে নিচ্ছি। বলছে একটি নৌকো স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 10 ঘন্টায়, আবার স্রোতের প্রতিকূলে ফিরে আসে 20 ঘন্টায়। তাহলে বলছে নৌকার গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগ কত দেওয়া আছে, 9 কিমি পার ঘন্টা। তাহলে যাত্রাপথের দূরত্ব, আমাকে ডিস্টেন্স বের করতে বলেছে। এটা আমরা বেসিক দিয়েও করতে পারি, বেসিকের আমি জাস্ট স্ট্রাকচারটা তুলে দিচ্ছি, আপনারা চেষ্টা করবেন, না বলে আমি করে দিব। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। দেখুন, বলছে একটি নৌকা স্রোতে অনুকূলে নির্দিষ্ট অতিক্রম করে 10 ঘন্টায়, আবার প্রতিকূলে ফিরে আসে 20 ঘন্টায়। স্থির জলে নৌকা গতিবেগ, না স্থির জল কোথায় থাকে, মাঝখানে। স্রোত গতিবেগ দেওয়া নেই, এটা আমরা এক্স ধরে নিব, এটাও আমরা এক্স ধরে নিব। তাহলে আমি কি বলেছিলাম, নিচের থেকে যখন উপরের দিকে যাব আর উপর থেকে যখন নিচের দিকে আসবো, নিচের থেকে যখন উপর দিকে যাবো তখন আমরা প্লাস করবো, উপর থেকে নিচে আসবো যখন আমরা মাইনাস করবো। তাহলে 9 এর সঙ্গে আমি যদি এক্স প্লাস করে দিই, কারণ উপরের দিকে যাচ্ছি আমি, তাহলে 9 প্লাস এক্স। এটা আবার কখনো লিখবে না এক্স প্লাস 9, এটা লিখলে কিন্তু হবে না, কারণ নৌকো গতিবেগটা আগে লিখতে হবে, আর নিচে যখন আসবো তখন 9 মাইনাস এক্স।
ক্লিয়ার? তাহলে আমরা কত পেলাম? 9 প্লাস এক্স আর 9 মাইনাস এক্স। এবার আমরা এটাকে ইকুয়েশন বানাবো। দেখুন, তাহলে 9 প্লাস এক্স কিমি গিয়েছিল কত ঘন্টায়? 10 ঘন্টায়। কেন লিখলাম আমি? কারণ স্পিড ইন্টু টাইম মানে ডিস্টেন্স, সেম দূরত্ব। 9 মাইনাস এক্স কিমি গিয়েছে কত ঘন্টায়? 20 ঘন্টায়। এখানে আমরা লিখবো 20 হলো। এটাকে যদি সলভ করি আমরা, তাহলে এইদিকে পাবো হচ্ছে 10x, এইদিকে পাবো 90, এইদিকে পাবো হচ্ছে 20x, এইদিকে পাবো হচ্ছে 180। তাহলে 10x মাইনাস 10x আসলে এখানে এখানে কি লিখলাম? ভুল করেছি, কারণ স্থির জলটা আগে হবে। আমি এক্সটা আগে দিয়েছি, যেটা আপনাদের বোঝাচ্ছিলাম ওটাই লিখে ফেলছি। 9 প্লাস এক্স ইন্টু 10, আবার 9 মাইনাস এক্স ইন্টু 20। তাই গুণ করবো আমরা 90 প্লাস 10x, আবার হচ্ছে 180 মাইনাস 20x। এবার দেখুন, 10x মাইনাস 20 দিয়েছিল প্লাস 20x, আর 180 থেকে এটা প্লাস 90 যদি এদিকে যায় মাইনাস 90, তাহলে কত আসবে? এটা যোগ করলে 30x সমান সমান 90। তাহলে x এর ভ্যালু আসলো কত? 3। তাহলে x এর ভ্যালু আসলো 3। এইবার আমাদের কি বের করতে বলছে? যাতায়াতের দূরত্ব। দূরত্ব আপনি চাই এটা ধরেন, চাই এটা ধরেন, একই ব্যাপার, কারণ ইকুয়াল দেওয়া আছে, কারণ এই দূরত্ব সমান। তাহলে আমরা একটা ধরে নিই, আমরা ডিস্টেন্সটা বের করে নিই। দেখুন, আমি একটা রাখবো। দেখুন, ব্যাস। তাহলে 9 প্লাস এক্স এর ভ্যালু কত পেলাম? 3 ইন্টু 10, 9 আর 3 12 ইন্টু 10 ইকুয়ালস টু 120। এই দেখুন অ্যান্সার। তাহলে এটাকে আমরা শর্টকাট ভাবে কিভাবে করতে পারবো দেখি। আমরা এটাকে পুরোটাকে ক্লিন করি। মনে রাখবেন এখানে ডিস্টেন্স কি রয়েছে? সেম রয়েছে। ডিস্টেন্স যদি সেম থাকে, তাহলে যে টাইম গুলো দেওয়া আছে না, টাইমের যে রেশিও, স্পিডের রেশিওটা উল্টো হয়ে যাবে। তাহলে টাইমের রেশিও আছে হচ্ছে 10:20। তাহলে স্পিডের রেশিও উল্টো হয়ে যাবে, আর ইনভার্স হয়ে যায়। তাহলে এটাকে যদি আমরা 0 0 কেটে দিই, তাহলে কত আসলো? 2:1, তাই না? এখন বলেছে এখানটায় স্থির জলে নৌকা গতিবেগ দেওয়া হচ্ছে 9। তো আমরা স্থির জল কি করবো? অনুকূল আর প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ করি। তো 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2, 2 এর একে 3/2। এটা হচ্ছে অনুকূলে গতিবেগ, কিন্তু প্রশ্নে তো বলা আছে অনুকূলে গতিবেগ হচ্ছে 9। তাহলে 3/2 ইকুয়ালস টু 9। তাহলে 1 মিনিটের মান কত হবে? 1 মিনিটের মান হবে হচ্ছে 9 ইন্টু, এটা উল্টে যাবে, 2/3। 3 তিরিক্কা 9, 3 দুগুণি 6। তো কত পেলাম আমরা? 6। 1 মিনিটের মান 6। আমাকে এখন দূরত্ব বের করতে 1 মিনিটের মান 6, তাহলে এটার সঙ্গে 1 মিনিটের মান গুণ করে দিবেন। তাহলে 3 6 দুগুণি 12, 4 এটার সঙ্গে গুণ করে দিতে পারেন, 1 এর সঙ্গে একই আসবে। আমাদের এখন কি বের করতে? দূরত্ব মানে কি? স্পিড ইন্টু টাইম। অরিজিনাল স্পিড কত? 12, অরিজিনাল টাইম হচ্ছে কত? 10। 12 ইন্টু 10 সমান সমান 120। আমাদের অ্যান্সার কত আসলো? 120। আপনারা আবার রিপিট করে দেখতে পারেন, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়। তারপরে যদি বুঝতে অসুবিধা হয়, আপনারা কমেন্ট করতে পারবেন। এইবার আমরা যাবো হচ্ছে 11 নম্বর প্রশ্ন। এটাকে ক্লিন করে দিয়ে দিই। এবার আমরা যাব 11 নম্বর। দেখুন কি বলেছে? একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে অনুকূলে গতিতে যে সময় লাগে, প্রতিকূলে তার দ্বিগুণ সময় লাগে। অনুকূলে যে সময়, প্রতিকূলে তার দ্বিগুণ সময়। এখন বলেছে স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে 4.5 কিমি/ঘন্টা। তাহলে স্রোতের গতি ঘন্টায় কত? আমরা ওই রেশিও কনসেপ্টে করব। ডিস্টেন্স যদি সেম থাকে, তাহলে টাইমের অপোজিট স্পিড, স্পিডের অপোজিট টাইম। এখন এখানে যেহেতু বলেছে কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে অনুকূলে গতিতে যে সময় দেওয়া আছে এখানটায়,
তার মানে আমরা টাইমের রেশিও দেখবো। অনুকূলে গতিতে যে সময় প্রতিকূলতার দ্বিগুণ সময়, অনুকূলে যদি 1 হয় প্রতিকূলে হয়েছে 2, তাহলে স্পিডের রেশিও কি হবে? উল্টো হয়ে যাবে, 2:1। ক্লিয়ার? এখন বলেছে যে স্থির জল নৌকা গতি 4.5, স্থির জল কি বের করব? অনুকূল আর প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ। অনুকূলের গতিবেগ বেশি হবে না, কারণ স্রোত থাকবে প্লাস নৌকার গতিবেগ, প্রতিকূলের গতিবেগ কম হবে। অনুকূলের টাইম কম লাগবে, প্রতিকূলের টাইম বেশি লাগবে। ঠিক আছে? তাহলে 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2, 2 আর 1 3/2, এটা গেল টাইম, সরি স্পিড। এই স্পিডটাই দেওয়া আছে হচ্ছে কত? 4.5, 4, তাহলে 4.5 কে আমরা যদি ভাঙিয়ে নিই, 4 দুগুণে 8 কে 9/2, তাহলে এটা এইদিকে আসলে কি হবে? উল্টে যাবে। তাহলে আমরা লিখতে পারি এখানটায় 9/2 ইন্টু 2/3, এটা কাটা, 3 3 9। তাহলে কি বেরোলো? এটা সে আমাদের 1 ইউনিটের মান বেরোলো। আমরা এখন অরিজিনাল স্পিড বের করবো আমরা। তাহলে এটা কেটে দিই, 1 ইউনিটের মান কত আছে? 3। 1 ইউনিটের মান বেরোলো হচ্ছে আমাদের 3। 1 ইউনিটের মান যদি 3 হয়, তাহলে 2 এর সঙ্গে আমরা 3 গুণ করে দেবো। তো 3 দুগুণে 6, এটা অরিজিনাল স্পিড। আর এটাকে যদি আমরা 3 গুণ করে দিই, 3 অক্ষে 3। আমাকে কি বের করতে বলেছে? যে স্রোতের গতিবেগ কত? স্রোতের গতিবেগ কি বের করে? অনুকূল আর প্রতিকূল যোগ করে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। 6 থেকে যদি 3 বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করি, 3/2, এটাকে যদি আমরা ভাগ করে দিই আমরা, 2 অক্ষে 2, 1, 1/2, 1 সমস্ত 1/2 কোথায় রয়েছে দেখুন? সি নাম্বারে। বুঝতে পেরেছেন? এইবার আমরা যাব নেক্সট কোশ্চেন। 12 নম্বর প্রশ্ন। দেখুন 12 নম্বর প্রশ্ন। আমার প্রশ্নটা পড়ুন ভালো করে। কি বলেছে? একটি নৌকারোহী স্থির জলে গতিবেগ দেওয়া হচ্ছে 4.5 কিমি পার ঘন্টা। তাহলে আমরা ড্র করে নিলাম 4.5 কিমি পার ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার ফিরে আসে, মানে গিয়েছে একবার, এসেছে ফিরে, মানে গোয়িং ডিস্টেন্স প্লাস ইনকামিং ডিস্টেন্স। যদি স্রোতের গতিবেগ হচ্ছে 1.5, স্রোতের গতি কোথায় থাকে? এখানে থাকে 1.5, এটাও এখানে থাকবে, নিচেও থাকবে 1.5। তাহলে আমাদের কি বের করতে বলেছে? যত কথা মোট গড় গতিবেগ, আগে অনুকূলে আর প্রতিকূলে গতিবেগ বের করে দিবে। তাহলে আমরা জানি যে 4.5 এর সঙ্গে 1.5 যদি আমরা যোগ করে দিই, তাহলে কত পাবো আমরা এখানে? 6। আর নিচেও 1.5, আর উপর থেকে নিচে আসলে বিয়োগ করতে হয়। তাহলে সবসময় স্থির জল থেকে হিসাব করবেন। তাহলে স্থির জলে হচ্ছে কত? 4.5 আর 1.5 যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আসবে কত? 3। আবার অনুকূল প্রতিকূল পেয়ে গেছি আমরা। এখন বলছি যাতে হতে গড় গতি। গড় গতিবেগের সূত্র কি জানি আমরা? 2xy/x+y। তাহলে আমরা এদিকে করি 2x মানে হচ্ছে 6, আর y মানে হচ্ছে 3, আর নিচে 6 আর 3 9। তাহলে 3 3 9, 3 দুগুণি 6, 2 দুগুণি 4, দেখুন 4 কিমি পার ঘন্টা। বুঝতে পেরেছেন? এবার নেক্সট প্রশ্ন। এটাই আজকে আমাদের লাস্ট প্রশ্ন। কারণ আমি আজকে যেগুলো করালাম এগুলো সব হচ্ছে বেসিক, এরপরে আসবে হচ্ছে অ্যাডভান্স। বেসিক কমপ্লিট না হলে অ্যাডভান্স অসুবিধা হবে। আমরা ড্র করে নিলাম। বলছে একটি নৌকারোহী স্থির জলে নৌকা গতিবেগ হচ্ছে 8 কিমি পার ঘন্টা। তো স্থির জল কোথায় থাকবে? মাঝখানে, 8 কিমি পার ঘন্টা। আবার তিনি স্রোতের প্রতিকূলে গিয়ে আবার যাত্রাস্থলে ফিরে এসেছেন। যদি স্রোতের গতিবেগ 4 হয়, তার মানে এটাও 4, এটাও 4। তাহলে অনুকূলে বেগ কত হবে? 8 8 4, নিচে থেকে উপরের দিকে গেলে প্লাস কত? 8 আর 4 12। আর যদি অনুকূলে, প্রতিকূলে আসলে কি হবে? 8 আর 4 বিয়োগ করে দেবো আমরা এখন। তাহলে কত আসলো? 4। গড় গতিবেগ সেম, 2x, x মানে 12, আর y মানে হচ্ছে 4, আর নিচে যোগ করতে হবে 12 আর 4 16, 4 4 16, 3 4
12, তো 3 দুগুণী 6। তাহলে অ্যান্সার আসলো আমাদের 6। তো বন্ধুরা, যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে আপনারা রিপিট করে দেখতে পারেন ভিডিওটি। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করতে পারবেন, আমি আবার এরকম টাইপের আরেকটা ভিডিও বানিয়ে দিব দরকার পড়লে। তারপরে আমরা অ্যাডভান্স ম্যাথগুলো করব, অ্যাডভান্স লেভেলের বা মডারেট লেভেলের ম্যাথগুলো করব। তারপরে আস্তে আস্তে হাই লেভেলে চলে যাবো আমরা। তা আপনারা লেগে থাকুন এই চ্যানেলের সঙ্গে।